হ্যালো গাইস, আজকে আনবক্সিং করতে চলেছি নিউয়েস্ট কোম্পানির ডিজিটাল ইন্ডিকেটর এয়ারবাডস। দেখুন বক্সের ওপর থেকেই সুন্দর লাগছে লুকিংটা। বক্সের আশেপাশে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে যেটা আমাদের মুখস্থ করবার কোনো প্রয়োজন নেই। তো চলুন এগুলোকে অ্যাভয়েড করে সামনের দিকে এগিয়ে যাই এবং আনবক্সিংয়ের কাজ ফটাফট শুরু করি। এইভাবে ছুরি চালাতে বেশ ভালোই লাগে, তাই এইভাবেই চালাচ্ছি। বক্সটি ওপেন করতেই দেখতে পাচ্ছি একটি লেজ বেরিয়ে রয়েছে, আর সেটা ধরে টানতেই বেরিয়ে আসছে 4টি এয়ারবাডসের রাবার। দেখুন, তো সাইডে রাখা যাক এগুলোকে। এবারে মেন জিনিসটাকে টেনে বার করবার পালা। বার করতে দেখা যাচ্ছে একটি চার্জিং কেবিল। ওয়াও! বক্সটাকে সাইডে রেখে এর মধ্যে যে কেবেলটি রয়েছে, কেবেলটি বেশ সুন্দর কোয়ালিটি, আর এটি রয়েছে টাইপ সি। যাই হোক, পাশে সরিয়ে রেখে এবারে আসল জিনিসটাকে টানাটানি করি। এয়ারবাডস দুটো বাইরে দেওয়া রয়েছে। বাডস দুটো প্রিমিয়াম কোয়ালিটি, সত্যি খুবই সুন্দর, অসাধারণ। আর বক্সটা খুবই গ্লেজি, কিন্তু ডাব্বাটা সাইজ যদিও একটু বড়, তারপরেও ফিনিশিং খুবই সুন্দর। এবং দেখতে পাচ্ছি পাশে রয়েছে একটি এলইডি ফোকাস, একটি পোর্টেবল টর্চ লাইট, আর যার পাওয়ার সত্যি অসাধারণ। আর ঠিক এই সাইডটা দেখে মনে হচ্ছে এটা একটা পাওয়ার ব্যাংকেরও কাজ করবে। যাই হোক, এটা পরে টেস্ট করছি। আর টর্চ লাইটের পাশে যে পোর্টটি দেখতে পাচ্ছেন টাইপ সি, এটা আপনার ডাব্বাটাকে চার্জ করবার জন্য। তো চলুন ওপেন করে দেখা যাক। ডাব্বার ভেতরটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং বোঝা যাচ্ছে ডিসপ্লেতে কি কি শো করবে। তো এবার ছানা দুটিকে বাসার মধ্যে দিয়ে দেখা যাক। ওয়াও! বাসায় দিতে দিতেই বাচ্চাটি খাবার খেতে শুরু করে দিয়েছে, মানে চার্জ নিতে শুরু করে দিয়েছে বাসটা। বাহ, লুকিং গুডস। আর এখানে সব থেকে বেশি প্রিমিয়াম লুক দিচ্ছে সেটা হচ্ছে এয়ারবাডসের যে ইন্ডিকেটারটা রয়েছে সেটা। চার্জিং অবস্থায় এটা রেড কালার শো করছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এবং ওপরে ডিসপ্লেতে ইন্ডিকেট করছে যে চার্জ নিচ্ছে। আর ডাব্বাটার যে চার্জ রয়েছে সেটা এখন 98% দেখাচ্ছে, মোটামুটি ফুলের আশেপাশে। এখানে একটা জিনিস খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে যে ডাব্বাটা রয়েছে, ডাব্বাটা ট্রান্সপারেন্ট, মানে ওর ভেতরে যে ডিসপ্লেটা রয়েছে সেটা ওপর থেকে দেখা যাবে। এবারে দেখব এয়ারবাডসটি অন করে, একটি করে তুলে নেব। তো চলুন অন করে দেখি। তো এখানে একটি বাডস তুলে নেওয়াতেই দেখুন এক সাইডের ডিসপ্লে অফ হয়ে গেল, মানে যেটা দেওয়া ছিল, ইনসার্ট করা ছিল, সেটা চার্জ নিচ্ছিল। এয়ারবাডসের যে সেন্সার পয়েন্টটি রয়েছে সেখানে আমি আঙুল দিয়ে টাচ করে রেখে দেবো অন করবার জন্য। এটা অন করলাম। অন করতে দেখুন এখানে ব্লিঙ্কিং করছে রেড অ্যান্ড ব্লু কালার, বেশ সুন্দর লুক। দ্বিতীয় স্পিকারটিকেও আমি বের করে নিচ্ছি এবার, আর এটা বের করতে দেখুন অটোমেটিক্যালি অন হয়ে গেছে। এয়ারবাডসগুলোর যেখানে ফিঙ্গার সেন্সার লাগানো রয়েছে সেটা ঠিক স্পিকার যেখানে তার অপোজিট সাইডে, ঠিক এইখানে আপনি প্রেস করে টাচ করে রাখলেই আপনার বাডসগুলি অন হয়ে যাবে, অফ হবে, এবং বাকি যাবতীয় যা কাজ হয় সেগুলো হতে থাকবে। এই এয়ারবাডসগুলির কোনো পাওয়ার অন অফ সিস্টেম বা পাওয়ার সুইচের কোনো প্রয়োজন নেই। এটি 1x1 স্ট্যান্ড বাই মোড। এটি একটি তুললে আরেকটি অন অটোমেটিক্যালি হয়ে থাকবে। আপনি চাইলে দুটোকে অন রাখতে পারেন। অতএব একটি যখনই আপনি ডাব্বার মধ্যে প্রবেশ করাবেন, অপরটি অটোমেটিক্যালি অন হয়ে যাবে। চার্জিং পোর্টের ঠিক পাশেই একটি সুইচ রয়েছে, এটি প্রেস করলেই আপনার টর্চ লাইটটা জ্বলে উঠবে। আপনি এটিকে রাতের বেলায় টর্চ লাইট হিসেবে ব্যবহার করতে পারেন। আর আনবক্সিংয়ের সময় দেখেছিলাম যে টাইপ সি কেবিলটা দেওয়া রয়েছে, সেটি দিয়ে আপনি আপনার ডাব্বাটিকে চার্জ করতে পারেন। আর এই সাইডে থাকা ইউএসবি পোর্টে আপনি আপনার কেবিলটি লাগিয়ে ফোনটাকে স্বল্পক্ষণের জন্য চার্জ করতে পারেন। যেহেতু এর ভেতরে যে ব্যাটারি রয়েছে সেটার ক্যাপাসিটি খুব কম, অতএব আপনার ফোনটি বেশি চার্জ হবে না। এই মুহূর্তে আমার কাছে কোনো টাইপ সি পোর্টের ফোন না থাকায় আমি টাইপ বি কেবিল লাগিয়ে একটি ফোন চার্জ করে দেখব আদৌ চার্জ হয় কি না। তো আমি এই ইউএসবি পোর্টে কেবিলটি ইনসার্ট করছি। দেখতেই পাচ্ছেন এখানে লাইটটি গ্লো করছে।
এবারে আমি কেবিলটি আমার এই ফোনটির মধ্যে চার্জিং করতে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটি চার্জ নিচ্ছে। মোটামুটি কিছুক্ষণের জন্য চার্জ করে নেওয়া যাবে ফোনে। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।